পরিবহনের গাড়ির নাম্বার হলো 1340। দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ থানাধীন রাকুদিয়া এলাকায়। আমার পিছনে আপনারা বরিশাল ঢাকা মহাসড়কে এখানে দেখতে পাচ্ছেন জনগণের সমাগম। কারণ এখন থেকে প্রায় আধা ঘন্টা পূর্বে বরিশাল ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ এলাকার এই রাকুদিয়া এলাকায় ঝালকাঠি থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহন এবং ঢাকা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের ফলে এখানে প্রায় অর্ধশত যাত্রী কিন্তু আহত হয়। বিশেষ করে আমাদের যতটুকু জানিয়েছে স্থানীয় যে সকল জনতা রয়েছে, তারা উদ্ধার কার্যক্রমে তারা অংশ নিয়েছিল। তারা জানিয়েছে যে এখানে যে দুই পরিবহনের চালক, তাদের অবস্থা প্রচণ্ড খারাপ এবং তারা মুমূর্ষু অবস্থা, তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশেষ করে যে লাবিবা পরিবহন রয়েছে, সেই লাবিবা পরিবহনের চালকের পা কেটে তারপর তাকে গাড়ি থেকে বের করা হয়েছে। আমরা একটু কথা বলবো স্থানীয় লোকজনের সাথে। তার আগে আমরা একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি যে উদ্ধার কার্যে যে অংশ নিয়েছে কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা, বিশেষ করে আমরা দেখেছি যে বরিশাল ঢাকা মহাসড়কের এই গুরুত্বপূর্ণ সড়কটি কিন্তু প্রতিনিয়ত বেপরোয়া চলাচল করে গাড়ি পরিবহন। বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পরে বরিশালের দক্ষিণাঞ্চলে পরিবহনের সংখ্যা বেড়েছে, ঠিক তার সাথে সাথে গতিও মাত্রা কিন্তু বেড়েই চলেছে। আর প্রতিনিয়ত আমরা এখানে দেখছি যে দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন পরিবহন, আর আহত এবং নিহত সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আমরা একটু কথা বলবো উদ্ধার কার্যে অংশ নেওয়া এক স্থানীয় লোকদের সাথে। এখানে উদ্ধার কাজে অংশ নিয়েছেন এরকম কেউ আছেন এখানে? হ্যাঁ, কি নাম আপনার? আপনি তো এখানে উদ্ধার কাজে অংশ নিয়েছেন। আমি প্রথমে একটা আওয়াজ পাই আমি দৌড়ি আইছি, ইসলাম পরিবহন আর লাবিবা দোনোজন মুখোমুখি মনে করেন হওয়ার পর লাবিবার ড্রাইভারকে আমরা সবল দিয়ে মনে করেন ওই করিয়া পা উঠেছি, আর পা শুনছি নাকি ভাঙছে। আর এই ইসলামের একজন স্টার্টিং এর সাথে পাইছি, কিন্তু এই ড্রাইভার নাকি কইতে পারি না, কিন্তু আর পাও মানে আলাদা হয়ে গেছে, আটটা চারোটাই ভেঙে গেছে। না না, এটা হচ্ছে ইসলামের। হ্যাঁ, আর লাবিবার হয়েছে পাও আটকে গেছে, আমরা সাবল দিয়ে মনে করেন সরাই করছি। আচ্ছা, দর্শক শুনছিলেন যে বরিশাল ঢাকা মহাসড়কের দেখতে পাচ্ছেন যে উদ্ধার কাজে অংশ নেয়া এখানকার যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা, আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল ঢাকা মহাসড়কের যে সংগঠিত যে উদ্ধার কাজে কিন্তু অংশ নিয়েছে ইতিমধ্যে উদ্ধার কাজে। হ্যালো, আচ্ছা, আমি লাইভে আছি, ওদের কাছে অংশ নিয়ে ফায়ার ব্রিগেড কমিটির সাথে কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ দর্শক, যেমনটা বলছিলাম, আপনারা দেখছেন যে বরিশাল ঢাকা মহাসড়কে যে একদম রাকুদিয়া এলাকায়, বিশেষ করে এটি কিন্তু বাবুগঞ্জ যে থানাধীন এলাকায়, এই রাকুদিয়া এলাকাতে বিশেষ করে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুর্ঘটনা কবল এলাকায় প্রায় কয়েক শত লোক কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং উদ্ধার কার্যে তারা কিন্তু প্রাথমিকভাবে অংশ নিয়েছিল। আমরা একটু কথা বলার চেষ্টা করব স্থানীয় লোকজনের সাথে এবং তাদের কাছ থেকে আরও বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। আমরা কথা বলার চেষ্টা করব যে এই যে যাত্রী যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব।
দর্শক, দীর্ঘক্ষণ কিন্তু এখানে প্রায় আধা ঘন্টার অধিক সময় ধরে বরিশাল ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা, আর এই দুর্ঘটনার ফলে কিন্তু প্রায় অর্ধশত বা যাত্রী কিন্তু আহত হয়েছে। আর ইতিমধ্যে উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যে সিভিল ডিফেন্সের যে কর্মীরা তারা কিন্তু এই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। আমরা বর্তমানে রয়েছি বরিশাল ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ এলাকার রাকুদিয়া এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল ঢাকা মহাসড়কে এখন কিন্তু এই উদ্ধার কার্যক্রম এই অংশ নেওয়া কিন্তু এলাকার লোকজন তারা কিন্তু অংশ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় যে সকল জনতারা রয়েছে তারা কিন্তু এখানে হাজির হয়েছে এবং তারা অনেকেই কিন্তু সাহায্য সহযোগিতা করেছে উদ্ধার কার্যক্রমে। আমরা একটু কথা বলার চেষ্টা করব পুলিশের যে সকল কর্মকর্তা রয়েছে তাদের সাথে। যাত্রী কেউ আছে? যাত্রীদের কেউ আছে এখানে? যাত্রী আছে কি? এই আমরা একটু এক যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, কি নাম আপনার? আপনি কোন পরিবহনের সাথে? আমার নাম এমডি নাহিদুল হাসান, আমি ছিলাম ইসলাম পরিবহনে। ইসলামপুর। কোথা থেকে গাড়িটি ছেড়ে আসছিল? এই গাড়িটি সারি আসছে পাথরঘাটা থেকে। পাথরঘাটা থেকে? জি। হ্যাঁ, যাওয়া হচ্ছিল কোথায়? ঢাকায়? হ্যাঁ, ঢাকা। কয়টার দিকে এই গাড়িটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়? এই গাড়িটা আমাদের ওখান থেকে 4:30টারও পরে পাথরঘাটা থেকে? সরি, 4:30 না 3:30টার পরে। 3:30টার পরে পাথরঘাটা থেকে ছেড়ে আসে। জি। আর এখানে দুর্ঘটনার কবলে পড়ে এখন থেকে কতক্ষণ আগে? এখন থেকে ধরুন আরো 20 থেকে 30 মিনিট হবে। 30 মিনিট পূর্বে। আপনার সাথে কে কে ছিল আর আপনি আহত হয়েছেন কিনা? আমার এখানে একটু বাড়ি লাগছে আর ওই ঠ্যাঙ্গে তেমন কিছু হয় না। আমার সাথে ছিল একজন, তার দেখতেছি না। তাকে দেখতেছেন না? না, হ্যাঁ হয়তো চলে গেছে আর কি। আমার যাত্রী না, আমার সাথে ছিল না। ও, আপনার পার্শ্ববর্তী? হ্যাঁ, আর কি। আর আপনাদের গাড়িতে কি পরিমাণ যাত্রী ছিল? আমাদের গাড়িতে যাত্রী ছিল মোটামুটি ভালোই, তো 40-50 জন ছিল। ওই রকমই হবে হয়তো, অতটা খেয়াল করিনি আমি। দর্শক, শুনছিলেন যে এই যে ইসলাম পরিবহন, এই পরিবহনটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে পাথরঘাটা থেকে 3:30টার সময় কিন্তু রওনা হয় এবং এখন থেকে প্রায় আধা ঘন্টা পূর্বে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়ে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে উদ্ধার কার্যে অংশ নেওয়া যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু আমরা দেখছি যে এখানে উদ্ধার কার্যক্রমে তারা কিন্তু অংশ নিয়েছে। যেমনটা বলছিলাম, স্থানীয় যে সকল উদ্ধার কাজে অংশ নেওয়া যে সকল লোকজন আমাদের জানিয়েছিল যে মুখোমুখি এই সংঘর্ষে প্রায় অর্ধশত যাত্রী কিন্তু আহত হয়েছে, বিশেষ করে চালক। দুই পরিবহনের লাবিবা এবং ইসলাম পরিবহনের দুই পরিবহনের চালকই কিন্তু একদম আটকে পড়েছিল এই একদম গাড়ির ভিতরে। তখন স্থানীয় জনতারা তারা কিন্তু ইসলাম পরিবহন এবং লাবিবা পরিবহনের চালকদের অনেকটা মানে মুমূর্ষু অবস্থায় কিন্তু তারা কিন্তু তাদের বের করেছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমি বর্তমানে লাবিবা পরিবহনটির সেই পরিবহনের সামনে অবস্থান করছি এবং আমরা আপনাদের দেখাচ্ছি যে সামনের যে গ্লাসটি, সেই গ্লাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এখানে গাড়িটির অবস্থা মারাত্মক দুর্ঘটনার কবলে। স্টিয়ারিং একদম ভেঙে মুচড়ে গিয়েছে এবং সেই চালকের যে স্টিয়ারিং সেটা কিন্তু আমরা দেখছি যে ফায়ার যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে মোবাইল পাওয়া গেছে, এটা কল রিসিভ করে কলই আছে। আমরা দেখতে পেয়েছি যে একটি মোবাইল কিন্তু ইতিমধ্যে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার কার্যের সাথে সম্পৃক্ত হয়েছে বরিশাল যে ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা দেখছে যে আপনাদের ঊর্ধ্বতন কোনো কেউ আছে এখানে ভিড় দেওয়ার মতো? নামটা একটু বলবেন আপনি? আমি লাইভে রয়েছি, লাইভে। হ্যাঁ, আব্দুল মালিক ভাই, আপনারা কি খবর পেয়ে এসেছেন আর এখন কি অবস্থা দেখলেন? আমরা পেয়েছি দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তারপর আমরা মেসেজ পাই আসছি লাবিবা এবং ইসলাম। আইসা ঘটনাস্থলে আইসা দেখলাম কোনো আহত লোকজন এখানে নাই, পাঠাই দিয়েছে হাসপাতালে শেরেবাংলা বরিশালে এবং আমরা তল্লাশি করে এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই, শুধু একটা মোবাইল পেয়েছি। এই পর্যন্ত এখনো তল্লাশি কাজ চলছে। ক্ষয়ক্ষতি তো এখনো তদন্ত সাপেক্ষে প্রাথমিকভাবে তো অনেক ক্ষতি হয়েছে। দুই গাড়ির সামনের বনাট নাই, দুইটা গাড়িরই সামনের বনাট সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে।
আর আমাদের এ পর্যন্ত এখনো তল্লাশি চলমান আছে, তারপরে আমরা বিস্তারিত বলতে আপনাদের পারবো। কতটি ইউনিট ধন্যবাদ। এখানে অংশ নিয়েছে, কোন ইউনিটে অংশ নিল? আমরা বাবুগঞ্জ থেকে একটি ইউনিট আমরা এখানেও অংশগ্রহণ করেছি। হ্যাঁ, দর্শক শুনছিলেন যে বরিশাল যে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা এখানে উদ্ধার কর্মকর্তা তিনি কিন্তু এখানে জানিয়েছে যে তারা খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে এসেছে এবং আসার পরপরই তারা উদ্ধার কার্যক্রমে তারা অংশ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুর্ঘটনা কবল এলাকাটি, আমি আবারও বলছি, বরিশাল ঢাকা মহাসড়কের রাকুদিয়া এলাকায়। এটি বাবুগঞ্জ যে থানাটি রয়েছে সেই থানার আওতাধীন। যেমনটা বলছিলাম যে বরিশাল ঢাকা মহাসড়কে যানবাহন বেড়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যানবাহনের দ্রুতগামী যানবাহনের সংখ্যা বেড়েছে, কিন্তু আমরা ইতিপূর্বে আমরা দেখেছি এবং যেটা আমাদের সমীক্ষায় রয়েছে সেটা হলো যানবাহন বাড়লেও কিন্তু এখানে যে 6 লেন যে রাস্তা যে সুবিধা সেই সুবিধা না থাকার কারণে গাড়ির গতি বেড়েছে এবং বিশেষ করে যে এই পরিবহনের দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে। তার সাথে সাথে বেড়েছে হতাহত এবং নিহত সংখ্যা। প্রতিনিয়তই কিন্তু আমরা খবর পাচ্ছি বরিশাল ঢাকা মহাসড়কের যে বিভিন্ন পয়েন্টে কিন্তু এভাবে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানি এবং আহতর মতো ঘটনা ঘটছে। আমরা একটু হ্যাঁ, আমরা একটু ফায়ার সার্ভিসের সদস্যের সাথে কথা বলি। আপনি যে কি এইটা আমরা তল্লাশি করে কোনো লোকজন পাওয়া যায় নাই এখানে। লোকজন, স্থানীয় লোকজন শেরেবাংলা মেডিকেলে অনেক বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে পাঠাই দিয়েছে, আমরা কোনো লোকজন পাই নাই। আর এখানে যে স্থানীয় লোকজনের প্রাথমিক তথ্যতে পাওয়া গেছে 15-20 জন আহত লোক তারা পাঠিয়েছে, কিন্তু তারা সংখ্যা দিতে পারে না। কি পাওয়া গেল? আর এখানে উদ্ধার করে আর সার্চ করার পরে এখানে একটি মোবাইল এবং একটি ব্যাগ পাওয়া গেছে। নিশ্চিত হতে পেরেছেন? আমরা নিশ্চিত হয়নি এর মধ্যে কি আছে না আছে, কার কি, এটা নিশ্চিত হয় নাই এবং আমরা এখন এইটা পুলিশের কাছে আমরা হস্তান্তর করব। বাবুগঞ্জ ওসি মহোদয় আছেন, তার কাছে আমরা এগুলো হস্তান্তর যতটুকু করব। আমরা জানতে পেরেছি যে লাবিবা পরিবহনের চালক যে রাসেল, সেই রাসেল কিন্তু এখানে তাকে কিন্তু উদ্ধার করে স্থানীয় জনতা, তারা কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার ব্যবহৃত যে মোবাইল এবং যার একটি ব্যাগ এখানে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের যে কর্মী তিনি আমাদের জানিয়েছে, এখানে যে নেতৃত্বে দেওয়া যে অফিসার তিনি জানিয়েছে এই উদ্ধারকৃত মোবাইল এবং এই ব্যাগ সংশ্লিষ্ট যে স্থানীয় থানা রয়েছে সেই থানায় হস্তান্তর করা হবে। আপনাদের যেমনটা দেখাতে চেষ্টা করছি, বরিশাল ঢাকা মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে দক্ষিণাঞ্চল এবং ঢাকার সাথে নিরবচ্ছিন্ন যে যান চলাচলের হয়ে থাকে এবং দুর্ঘটনা কবল এলাকাটি আমি আপনাদের আবারও দেখাচ্ছি যে দীর্ঘক্ষণ কিন্তু এখানে যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় যে পুলিশ সদস্যরা এবং স্থানীয় জনতা তারা কিন্তু এখানে এই যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, যেমনটা বলছিলাম যে বরিশাল ঢাকা যে মহাসড়ক, এই মহাসড়কটি এখন অনেকটা মৃত্যুর ফাঁদ হিসাবে পরিণত হয়েছে। বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পরে বরিশাল ঢাকা মহাসড়কে কিন্তু এই অঞ্চলে যানবাহন চলাচল কয়েক গুণ বেড়েছে। দর্শক, আমি এখন একটু এসেছি যে ইসলাম পরিবহন, যে পরিবহনটি পাথরঘাটা থেকে ছেড়ে এসেছে 3:30টার দিকে। আমরা যতটুকু জানতে পেরেছি এই পরিবহন যাত্রীর কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে আমরা দেখিয়েছিলাম যে লাবিবা পরিবহনটির চিত্র। এখন দেখছেন আপনারা ইসলাম যে পরিবহনটি রয়েছে সেই পরিবহনের যে দুর্ঘটনা কবলের যে চিত্রটি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। চালককে কিন্তু এখান থেকে স্থানীয় জনতা তারা কিন্তু একদম নিচ থেকে কেটে বের করেছে। আমরা একটু কথা বলি। আপনি কথা বলেছিলেন, আপনি কথা বলেছিলেন এই যে চালককে ইসলাম যে পরিবহন, এই পরিবহন চালককে কিভাবে আপনার করছি, মানে পাও হাত পা দোনোটা নাই, মানে ঠিক আছে ইসলামের ড্রাইভার। হ্যাঁ, নিজে আমরা তার করে পাঠাইছি আর মারা গেছে, মারা গিয়েছে। শিওর হয়েছেন কিভাবে? এই সামনে ফোন দিয়েছে, আমাকে লোক দিয়েছিল লগে ফোন দিয়েছে।
দর্শক, আমরা স্থানীয় যে উদ্ধার কাজে অংশ নেয়া যে সকল লোকজন তারা কিন্তু আমাদের জানিয়েছে। দর্শক, যেমনটা বলছিলাম যে এখন থেকে প্রায় 40 থেকে 45 মিনিট পূর্বে বরিশাল ঢাকা মহাসড়কের যে বাবুগঞ্জ এলাকার রাকুদিয়া নামক এই স্থানে এখানে কিন্তু লাবিবা পরিবহন, ঢাকা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহন এবং অপর দিক থেকে যে আসা যে ইসলাম পরিবহন পাথরঘাটা থেকে, এই দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আমরা এইমাত্র খবর পেয়েছি যে ইসলাম পরিবহনের যে চালক তাকে স্থানীয় জনতারা তারা হাত পা কাটা অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু সে চালকের মৃত্যু হয় এবং হতাহত হয়েছে প্রায় অর্ধশত যাত্রী। সব মিলিয়ে এই ছিল বরিশাল ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ এলাকার রাকুদিয়া থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ সংবাদ। কালের কণ্ঠে যুক্ত থাকার জন্য সকলকে বিদায় জানাচ্ছি আমি খান মনিরুজ্জামান। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। সবাই ভালো থাকেন।